ভাই জিজ্ঞাসা করছেন যে বাংলাদেশ থেকে টেলিফোন এসছে যে এক মহিলা তা গর্ভবতী, তার পেটে বাচ্চা আছে, স্বামী বলছে যে না বাচ্চা নষ্ট করো, বাচ্চা নেব না। স্ত্রী বলছেন আমি নষ্ট করব না, এখন তাকে বাবার বাড়ি পাঠিয়ে দিচ্ছে। এই অবস্থায় বলছে যে তুমি যদি বাচ্চা নষ্ট না করো তাহলে তোমাকে তালাক দিয়ে দিব। শরীয়তের মসলা হচ্ছে যে আল্লাহ আনুগত্য করতে হবে আগে, তারপরে মানুষের আনুগত্য, স্বামীর আনুগত্য, হ্যাঁ, অন্য কারো আনুগত্য করতে হবে। যদি কোনো হারাম কাজের কেউ যদি আদেশ করে, কোনো আনুগত্য নেই। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর স্রষ্টার নাফরমানি করে কোনো মানুষের আনুগত্য নেই। হত্যা করা হারাম, যেমন মানুষকে হত্যা করা, তেমনি পেটে যে গর্ভধারণ করে বাচ্চা চলে এসেছে তাকে দুনিয়াতে আসতে দেবেন না কেন? আপনার বেঁচে থাকার অধিকার আছে আর বাচ্চাটার বেঁচে থাকার অধিকার নেই? দুনিয়াতে এসে বড় হওয়ার অধিকার নেই তার? তাতে আত্মা চলে এসেছে, রূহ চলে এসেছে। সুতরাং এই স্ত্রীকে বলবো এবং তার অভিভাবকদের বলবো যে এই জালেম, ফাসেক, লম্পট, খুনি, ওকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেন, আর আপনার মেয়েকে তার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে চলে আসেন। তালাক নেওয়া এইরকম জালেমের কাছ থেকে ফরজ, তার কাছে থাকা জায়েজ নয়, যদিও সে নামাজি হয়, যদিও সে দাড়িওয়ালা হয়। এইরকম জালেম ফাসেকের কাছে থাকা জায়েজ নয়। এবং আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক এরকম জালেমদেরকে হিদায়াত করেন, আর না হলে তাদের দুনিয়াতে আল্লাহ পাক উচিত শাস্তি দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।